হচ্ছে এখন দিয়ে দিলাম। এর মধ্যে হচ্ছে আমি লবণ, হলুদ, জিরে, ধনে সব গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে হচ্ছে এই যে বিরিয়ানি মশলা, এটা হচ্ছে দিয়ে দিলাম। মশলাটা কিন্তু পুরো কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এই যে পুরো একদম স্মেল বেরিয়ে গেছে। তো এখন হচ্ছে ইলিশ মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। কি নাড়াচাড়া করা যাবে না, নরম ভেঙে যেতে পারে। ইলিশ মাছটা একটু খুব সাবধানে রান্না করতে হয়। এখন এর মধ্যে হচ্ছে জল দিয়ে দিলাম, বাস এতটুকুই দেবো। একটু ঢাকা দিয়ে রাখবো, তো ইলিশ মাছটা সেদ্ধ হয়ে যাবে। এই যে আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ করে নেওয়া হয়েছে প্রেশার কুকারে হচ্ছে 3টে সিটি দিয়ে। এবার এই যে লিকুইডটা দেখো কত সুন্দর কালার চলে এসছে, দেখেছো? আরও কালার হবে এটা যখন বিরিয়ানিটা দম মারবো না, ততক্ষণে হচ্ছে আরও অনেক কালার হয়ে যাবে কেশরটা ভিজে ভিজে। তো এই লিকুইডটা আমি হচ্ছে এর মধ্যে একটু দিয়ে রাখবো, তো খুব সুন্দর হয়, ওটার মধ্যে স্মেলটা থাকে, ভালো লাগে। আটা বার করলো, আটা তো দম মারার সময় আটাটা দিতে হবে হাঁড়ির চারিদিকে বন্ধ করার জন্য। আটাটা ভালো মতো মেখে নিচ্ছে। এখানে দেখো এই যে হাঁড়িতে ঘি মাখানো আছে, এখানে আলু, এখানে হচ্ছে ইলিশ, এখানে হচ্ছে রাইস। তো এবারে মাছগুলো আলাদা তুলে রাখলাম, কারণ হচ্ছে ইলিশ মাছ তো নরম ভেঙে যাবে। তো কিছুটা এই যে গ্রেভিটা এখন এখানে আমি হাঁড়িতে দিয়ে দেব। হাঁড়িতে গ্রেভিটা হচ্ছে দিয়ে দিচ্ছি। এই যে গ্রেভিটা হাঁড়িতে দিয়ে দিলাম, এরপর রাইসটা দিয়ে দেবো, যে অল্প করে রাইস দেব। তো দেখো এই লিকুইডটার কালার কত সুন্দর এসছে। এবার এই লিকুইডটা অল্প হচ্ছে এর মধ্যে ছড়িয়ে দেব, তারপরে একটুখানি হচ্ছে বেরেস্তা দিয়ে দেব, আর এই গ্রেভিটা অল্প দিয়ে দেব। তো এরকম করে হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে লেয়ারটা দিব। লেয়ারটা হচ্ছে স্টেপ বাই স্টেপ দেওয়া হবে, আর মাছগুলো সবার লাস্টে দেব, নয়তো ভেঙে যাবে। এবারে দেখো আবার একটা আমি কিন্তু লেয়ার দিলাম। তো এরপর আলু হচ্ছে দিয়ে দেব, আলুগুলো মিডিলে দেব, মাছটা হচ্ছে সবার লাস্টে দেব। বাবা কাশি হচ্ছে কেন? মাছটা হচ্ছে সবার লাস্টে দেব। তো এইভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাবো। আশা হচ্ছে